দ্য কৌশিকের আর একটা ব্লগে স্বাগত। যেতে দিবি না? তুই আমাকে যেতে দিবি না? না কাকু, দেব না, আমিই আগে যাব। তারকেশ্বর ভোলে বাবা যাত্রীদের দেখতে দেখতে আজকে আমাদের গন্তব্যস্থল শ্রীরামপুর হাট। মাছ পুষবে নাকি? মাছ পুষবে? প্যাকেটের মধ্যে রঙিন মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সবকটা মাছই কিনে ফেলি, কিন্তু মাছের শেষ, পকেটে পয়সা নাই। সকাল তখন 9টা সাড়ে 9টার আশেপাশে। এখনই কত ভিড়, যত বেলা গড়াবে তত ভিড় বাড়বে। মাছের সাথে মাছের খাওয়ারও আছে, সঙ্গে কিছু ব্লগারও। মার্কেটটা গঙ্গার একদম পাশে। তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে এই গঙ্গা, আর গঙ্গার পাশেই মার্কেটটা। শোনা যায় সকালবেলা এরকম একটা পরিবেশ পেলে মনটা কত খুশি না হয়ে যায়। এই কাকুর দোকানের কালেকশনগুলো খুব ভালো ছিল। ক্যাকটাস গাছেরও অনেক ভ্যারাইটি ছিল। তোমাদের যদি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে যেতে পারো। গাছের জায়গায় এসে আর গাছ কিনবো না, সেটা তো হতে পারে না। অনেকটা নাড়াচাড়া করে একটু ঘেটে ঘুটে দেখছিলাম গাছগুলো। ইনডোর প্ল্যান্টসেরও ভালো কালেকশন আছে এখানে। এটা বাজেটের একটু বেশি, সেই জন্য অন্য গাছ কিনলাম। ছেঁড়া প্যান্ট বলে কেউ কমেন্ট করবেন না, কিন্তু এটা ফ্যাশন। হালকা রোদ্দুর, তবে ওয়েদারটা ভালো লাগছিল। এখান থেকে 4খানা গাছ কেনা হলো। ঘর সাজানোর অনেক সামগ্রী এখানে রয়েছে। দোকান পুরো রাস্তার দুধারে জুড়ে রয়েছে। এবার গেলাম আমরা পাখির দিকে। আমার পার্সোনাল মতামত যদি বলি, তবে খাঁচার মধ্যে কোনো পশুকে বন্দি রেখে পোষাটা আমার একদম উচিত বলে মনে হয় না। পাখি হোক বা কুকুর, যে কোনো পশুকেই আমরা কখনোই বন্দি রাখতে পারি না। তাদের জীবনকে আটকে রাখার কোনো অধিকার নেই আমাদের। গঙ্গার পাড়ের ফুরফুরে হাওয়া খেতে খেতে এই বাচ্চাটার দিকে চোখ গেল। ও হয়তো বসে বসে ভাবছে এদের কেন বন্দি করে রেখেছে, কেন এদের বাইরে করে না। খাঁচার ভেতরে কতটা মন খারাপ করে রয়েছে এরা। যদি পারতো একটু জঙ্গলে ঘুরতে। পরিচর্যা করার মতো তুলনামূলক সামগ্রীও আপনারা এখানে পেয়ে যাবেন। এবার সময় একটু চা খেয়ে নেওয়ার। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি আর দাদা চা খেলাম। দাদা বলেছিল আমায় একখানা গাছ কিনে দেবে। রাস্তার দুধারে অনেকগুলো দোকান ছিল গাছের, সবকটা গাছই আমি দেখছিলাম। এই কাকুর দোকান থেকেও আমার 2খানা গাছ পছন্দ হয়েছে, তাই দাদা 2খানাই আমাকে কিনে দিল। দুটোই পাতাবাহারের প্রজাতি। ফোন নিকালা, কর দিয়া স্ক্যান, কর দিয়া পেমেন্ট, ইয়াহু। গাছ সুন্দরভাবে পটিং করার জন্য অনেক ধরনের টবও ছিল এখানে। মার্কেটের সবকটা জিনিসেরই দাম তুলনামূলকভাবে ঠিকঠাকই, না বেশি না কম। মার্কেটটায় মাছ, গাছ, পশু, পাখি সব ধরনেরই ভ্যারাইটি ছিল। সকালবেলাটা বেশ ভালো লাগছিল গঙ্গার পাড়ে এরকম আবহাওয়ায় শপিং করতে। গুড মর্নিং। আজকের শপিং আমাদের শেষ হলো। আজকে তোমাদের সব কিছুই ঘুরে দেখালাম। এখানে গাছ আরও অনেক কেনা হয়েছে, তোমরা দেখতে পারো। এই দুটোর কালারটা খুবই সুন্দর।
আরও আছে। মার্কেটটা পুরোটাই গঙ্গার পাড়ে, শ্রীরামপুর কলেজের একদম পাশে। তোমরা এখানে ঘুরে যেতে পারো। এখানে পাবে গাছ আছে, পুকুর আছে, মাছ আছে, আর কি আছে, পাখি, পাখিটাও আছে, বলতে ভুলে গেছিলাম। খরগোশ, বিড়াল, খরগোশ, এভরিথিং বিড়াল সব পাবে এখানে। সব কিছু এসে তোমরা ঘুরে যাও। সকালবেলা খুবই ভালো লাগবে, রোববার দিন গঙ্গার পাড়ে সুন্দর পরিবেশে। জায়গাটা এখন দিনে টাটা, এখন পরে আর এক জায়গায় যেতে হবে। টাটা।